হ্যাঁ হচ্ছে। রেকর্ড কি হচ্ছে? জি। আচ্ছা আমি তো দেখতেছি না কেন। আচ্ছা রেকর্ড হচ্ছে তো, ঠিক আছে, ওকে। আচ্ছা আমি এখন বলতেছি, দাঁড়ান। আচ্ছা তাহলে আমরা এখান থেকে গুগল মাই বিজনেসটা এখানে পাবো, সবাই বুঝছেন? জি। গুগল মাই বিজনেস মানে গুগল, আপনি যখন আপনার লোকেশনটা সেট করবেন আপনার কোম্পানিকে, তখন অটোমেটিকলি একটা অপশন থাকে যে এটা কি আপনার কোম্পানি কিনা। আপনারা তো অন্যদেরও করতে পারেন অ্যাড, সমস্যা নাই, সেখানে ওই অপশনে আপনি কি ফিল আপ করবেন না, সরি। কিন্তু যদি আপনার নিজের কোম্পানি হয় তাহলে আপনি গুগল মাই বিজনেসে আপনি কি স্টেপ বাই স্টেপ সবকিছু সেট আপ করে নেবেন। সেটা আমরা গত ক্লাসে কিন্তু দেখিয়েছিলাম। মানে প্রাথমিক স্টেপে গুগল যখন আপনাকে অ্যাপ্রুভ দিবে, তারপরে কিন্তু আপনার গুগল বাই বিজনেসের অপশনটা আসবে। আচ্ছা দেখেন এখানে হচ্ছে যে আমার একটা জিমেল আইডি, এখানে মস আইটির একটা পেজের জন্য আমি অ্যাপ্লাই করেছিলাম, কিন্তু এটা আমাকে সাসপেন্ড করছে, এটা লেখা আছে। যদিও মানে ভেরিফাইয়ের জন্য রাখছে তারা, কিন্তু এটা আমি আর এটাকে নিয়ে বেশি ইয়ে করি নাই। আমি আরেকটা অ্যাকাউন্ট খুলেছিলাম, আমি সেখানে যাই। এখানে দেখেন আমার কিন্তু দুইটা লোকেশনে মানে দুইটা অ্যাকাউন্ট আছে আমার গুগল বাই বিজনেসে। খেয়াল করে দেখেন, এই যে প্রথমটাতে যদি ক্লিক করি, প্রথমটাতে ক্লিক করলে বেস্ট অনলাইন আউটসোর্সিং এন্ড ফিন্যান্সিং ইনকাম, যে আমার সাইটটা, সেই সাইটটা আমার দেখা যাচ্ছে। আচ্ছা সেটা দেখা যাচ্ছে। একটা সুবিধা কি, গুগল মাই বিজনেস যদি অ্যাপ্রুভ করে, মানে গুগল যদি অ্যাপ্রুভ করে দেয়, তাহলে গুগল মাই বিজনেসে আপনার অ্যাকাউন্টটা 100% সাকসেসফুলি হয়ে যাবে। হলে কি সুবিধা, আমরা এখান থেকে আমরা কি, আমরা যে একটা ওয়েবসাইটের অ্যানালাইটিক পাই, যে আপনার ট্রাফিক কতজন মাসে আসছে বা ডেইলি আসছে, সেটার একটা রিপোর্ট, এখানে কিন্তু আমি সেম রিপোর্ট পাবো। দেখেন এখানে আমার কি এক মাসে ভিউ হয়েছে 976টা, সার্চ রেজাল্ট 827, এবং অ্যাক্টিভিটি 950, তাই না? এটা একটা রেজাল্ট আমাকে শো করতেছে টোটাল। তারপর আমি যদি ইনসাইটে যাই, ইনসাইটে গেলে দেখেন টোটাল সার্চ রেজাল্ট 1 মান্থে 827 দেখাচ্ছে। ঠিক আছে, এভাবে একটা টোটাল একটা ডাটা শো করবে। এটা মানে ফ্রিতে শো করবে, এটা একটা সুবিধা। বুঝতে পারছি? কোন রকম অ্যাপস অ্যাড করা ছাড়া, কোন রকম প্লাগইন অ্যাড করা ছাড়া। আমরা যখন ওয়েবসাইটে, ওয়ার্ডপ্রেসের ওয়েবসাইটে কি করতে হয়, প্লাগইন অ্যাড করতে হয়, করার পর আমরা এই রিপোর্টটা পাই। সবাই শুনতেছেন? জি স্যার। আচ্ছা এখন গুগল মাই বিজনেসের সুবিধা কি, আমরা যদি অ্যাড করতে পারি তাহলে আমরা এটা কি ফ্রিতে পাচ্ছি, এবং এটা অটোভাবে আমি রিপোর্টগুলো পাচ্ছি। এই যে ভিজিট ইউর ওয়েবসাইট, দেখেন 10 জন ভিজিট করছে, রিকোয়েস্ট ডিরেকশন 1 জন, এখানে আমি সব ডাটা পাবো। মানে আমার পুরো ওয়েবসাইটের যত ডাটা আছে সব এখানে আমি পাবো। আচ্ছা এখন আমি বলি, এখন আমাদের গুগল মাই বিজনেসে একটা ফ্রি ওয়েবসাইট গুগল আমাদেরকে করার সুযোগ করে দেয়। সবাই বুঝছেন? জি জি ভাই। সবাই শুনতেছেন তো নাকি ক্লিয়ারলি? জি জি স্যার। আচ্ছা কে কে আছে? নরেন ম্যাডাম দেরি করে আসছেন, আমি কণ্ঠ শুনে বুঝতে পারলাম। স্যার অনেকক্ষণ হয়েছে। আচ্ছা ভেরি গুড। রান্না বান্না করতে বের হয়েছে নাকি? না স্যার এখন রান্না আচ্ছা বান্না করতেছি না, এটা খুব ইম্পর্টেন্ট ক্লাস, আমি বলি। কারণ শুধুমাত্র এই গুগল মাই বিজনেসে ফাইবার থেকে এই একটা
কাজ করে অনেক টাকা ইনকাম করে, অন্য কোনো কাজ করে না সে। এরকম অনেকজন আছে আমাদের সেলার। আচ্ছা, এটা কি করে? শুধুমাত্র গুগল মাই বিজনেসে সে অ্যাকাউন্ট করে না, আপনারা দেখবেন লোকাল এসইও, এই কথাটা কিন্তু আপনারা শুনছেন কিনা জানি না, শব্দটা গোলাম কিবরিয়া সাহেব, হ্যাঁ হ্যাঁ লোকাল শুনছি এসইও, লোকাল এই শব্দটা কি শুনেছেন? হ্যাঁ হ্যাঁ একটু জোরে বলেন। শুনতে পাচ্ছি, শুনছি ভাই এটা। আচ্ছা, লোকাল এসইও যে শব্দটা আছে, লোকাল কেন বলা হয়েছে? মানে গুগল মাই বিজনেসে আপনি যেটা অ্যাড করবেন, এটা কি লোকালি অ্যাড করছেন না হ্যাঁ বিজনেসটাকে? সেটাকে বলা জি হচ্ছে ভাই। কি লোকাল এসইও। আচ্ছা বুঝতে পারছেন? মানে আপনার যেখানে বিজনেস সেখানে ম্যাপে অ্যাড করা হচ্ছে, সেই লোকেশনে আপনার কি, আপনি কিওয়ার্ড দিলে অটোমেটিকলি গুগল রেজাল্টে শো করবে। লোকাল এসইও করার সময় অবশ্যই আপনার গুগল মাই বিজনেসে আপনি রেজিস্ট্রেশন করতে হবে আগে, আচ্ছা এবং এখানে একটা ফ্রি ওয়েবসাইট আপনি তৈরি করে নিতে হবে। গুগল নিজে একটা অপশন তৈরি করে দেয় আপনি কি ফ্রি ওয়েবসাইট তৈরি করার। আচ্ছা, হ্যাঁ। গুগলের যদি ফ্রি ওয়েবসাইট আপনি তৈরি করতে পারেন, তাহলে কি সুবিধা? সুবিধাটা হচ্ছে এটা যে গুগল নিজের র্যাঙ্কিং এ আপনার সাইটটাকে নিয়ে আসবে। বুঝছেন? আচ্ছা, Yes, sir. এই যে আমার যে এই সাইটটা আপনি দেখবেন প্রচুর সাইটে কিন্তু মানে গুগলে সার্চ দিলে আসে, তাই না? বেস্ট অনলাইন আউটসোর্সিং 2020, বেস্ট অনলাইন ইনকাম, আপনাদেরকে তো দেখালাম বা আপনারা নিজেরাও খেয়াল করছেন, ঠিক কি না? জি এটার একটা কারণ কি, মানে 60% কারণ হচ্ছে গুগল লোকাল এসইওটা আমি প্রপারলি করেছি, সেজন্য গুগল আমাদের র্যাঙ্কিং এ খুব সহজে আমাকে এনে দিয়েছে, নিয়ে আসছেন। নিয়ে আসছে। জি। আচ্ছা, এখন আমরা কিভাবে ওয়েবসাইটটা তৈরি করব? আমরা যখন, আমি বলি, নরমালি আমরা যখন একটা অ্যাকাউন্ট খুলবো তখন কিন্তু এভাবে থাকবে না, এটা এভাবে না, সরি, কোথায় আবার, আচ্ছা দেখতেছি, দাঁড়াও। এভাবে একটু আগে তো দেখিয়েছিলাম কি, মানে এখানে কতজন ভিজিটর আছে এগুলো শো করতেছিল, কিন্তু এই ওয়েবসাইটে কিন্তু, মানে এই সাইটে কিন্তু নাই। যদি এটা ম সাইটই, কিন্তু এখানে অ্যাপ্রুভ এখনো দেয় নাই। মানে অ্যাপ্রুভ দেয় নাই এই কারণ সেখানে হচ্ছে যে একটা কোড পাঠাবে 14 দিনের ভিতরে, আপনি যে ঠিকানা দিয়েছেন সেই ঠিকানায় একটা মেল যাবে, মেল যাওয়ার পরে একটা কোড কি দিতে হবে, দিতে হবে না? জি ভাই। আচ্ছা, আমি দেখাই কোডটা কিভাবে দিতে হবে। কোডটা দেওয়ার পরে 100% ভেরিফাই হবে। এই যে দেখেন আমার পেন্ডিং রাখছে একটা পেজ, সেটাতে আমি দেখাই, এই যে পেন্ডিং ভেরিফিকেশন লেখা আছে, তাই না? ঠিক কি না? জি আচ্ছা, এখানে Yes, sir. আপনি যেটাতে ক্লিক করবেন সেখানে অপশন আসবে কি, ভেরিফাই কোড বসানোর জন্য। ভেরিফাই কোড বসালে আপনার এটা 100% অ্যাক্টিভ হয়ে যাবে। অ্যাক্টিভ হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, অ্যাক্টিভ হলে কি সুবিধা? গুগলে লোকাল এসইওর ক্ষেত্রে অনেক সুবিধা। আচ্ছা, নরমালি আমাদের যদি ভেরিফাই নাও হয়, তারপর আমরা কি করতে পারবো? ফ্রি ওয়েবসাইট তৈরি করতে পারবো। সবাই বুঝছেন? জি Yes, sir. যদি যদি আমাদের মানে ভেরিফাই নাও করে এখন, তারপর আমরা কি করতে পারবো? ওয়েবসাইট তৈরি করতে ওয়েবসাইট পারবো। করতে হবে। ঠিক আছে? আচ্ছা, এখন ওয়েবসাইটটা কিভাবে তৈরি করব সেটা হলো প্রথম কথা, তাই না? জি আচ্ছা, আপনাদের অনেকের কিন্তু এই পেজটা আছে, গত ক্লাসে যে করেছিলেন এই পেজটা আসে কিনা, হ্যাঁ আসে আমার। পাইছেন কিনা বলেন?
জি স্যার। হ্যাঁ আছে ভাই। নরেন ম্যাডাম পাইছেন না? গোলাম কিবরিয়া সাহেব পাইছেন না? জি আমার মনে ওয়েবসাইটও হয়ে গেছে আমি। আচ্ছা ফাইন, তাহলে তো ভালো, গুড। নরেন ম্যাডাম পাইছিলেন এটা? হ্যাঁ, আমি এটাতে আর ঢুকিনি, বিকজ আমি গুগলের কাছে মেসেজ দিয়ে রাখছিলাম যে আমরা এডিট করতে হবে লোকেশন, তারপর আমি জাস্ট দেখতেছি পেন্ডিং দেখাইতেছে, মানে তো আপনি আমি আর এই ঢুকিনি। ইয়েটা দেখেছেন তো, এটা ফিল আপ করেছেন তো, হ্যাঁ হ্যাঁ, এতটুকু ফিল আপ পর্যন্ত আসতে পারছেন করেছিলাম। তো? না স্যার, এটা তো এটা আসেনি, আমারটা জাস্ট কি বলেন এটা অ্যাকসেপ্ট করে আসেনি? নিছে, কিন্তু এটা আসেনি। কালকে আমরা তো এতটুকু পর্যন্ত আপনাকে এনে দিলাম, কি কিবরিয়া সাহেব ঠিক কিনা? জি ওনাকে যখন আমরা করালাম তখন এই পেজে আমরা নিয়ে আসলাম না হ্যাঁ হ্যাঁ ফিল আপ করে, তাহলে উনি নিজে ভুলে গেছেন। আপনি ভিডিওটা দেখবেন ভালো করে, বুঝতে পারছেন? আপনারা হচ্ছে অনেকে ভিডিওটা দেখেন না। আমি আপনি দেখেছিলাম তো স্যার ভিডিও, তাহলে আপনার যখন এই পেজটা আপনার যখন ভিডিওতে দেখবেন আপনারটা আমরা করেছি, এভাবে আপনার বাম সাইডে আপনার পেজের নাম আর এভাবে লিস্টিং নামগুলা ছিল। স্যার আর ইউ শিওর যে এটা আমারটাই? Because আমারটা তো আমি যখন করেছিলাম জি তখন স্যার, ওই যে আমার আসছে স্যার। আমি গুগল আপনার আসছে, ইসের থেকে করতেছিলাম। সবাইরে আসবে যখন আমরা নরমাল গুগলে ম্যাপে অ্যাড করি, অ্যাড করার পর আমরা কিন্তু দ্বিতীয়বার কি আরো কিছু ফর্ম ফিল আপ করেছি না, দুইবার করেছি কিন্তু একই জিনিস। হ্যাঁ একবার করেছি গুগল ম্যাপের জন্য, আবার করেছি গুগল মাই বিজনেস এর জন্য। নরিন ম্যাডামেরটা আমি নিজেই ফিল আপ করে দিয়েছি বলে বলে, এবং আপনি নিজের এখন যদি ভুলে যান তাহলে কিভাবে বলেন? আপনি গুগল মাই বিজনেসে ঢুকবেন, আপনি এখানে ঢুকেন নাই, সেজন্য আপনার মনে নাই। ঢোকার সাথে সাথে আসে। হ্যাঁ, এবং আপনি ভিডিওটা দেখবেন, আপনার পেজে ফিল আপ করার পর এই অপশনগুলো আসছে, ঠিক আছে? আচ্ছা, এখন কথা হলো আপনি ভালো করে দেখলে আপনি বুঝতে পারবেন, এটা নিয়ে এখন কথা বলতেছি না। এখন এখানে দেখেন বাম সাইডে একটা অপশন আছে ওয়েবসাইট, খেয়াল ওয়েবসাইট করছেন? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, সবাই এই ওয়েবসাইটে ক্লিক করবেন। এই ওয়েবসাইটে ক্লিক করার পরে দেখেন মানে অটোমেটিকলি মানে এটা আসবে না, এখানে আপনার আপনার যে নামটা থাকবে ওটা একটা ইউআরএল হবে, আপনি এখানে চেঞ্জ করতে পারবেন। চয়েস ইউর সাইট অ্যাড্রেস, আপনি ইচ্ছা করলে ইউআরএলটা চেঞ্জ করে দিবেন। চেঞ্জ করতে হবে। অনেকে আছে দেখা যায় নাম অ্যাড করলেন ওখানে, মানে গুগল ম্যাপে কোম্পানির নাম দিচ্ছেন, কিন্তু এখানে কি করবেন, কিওয়ার্ডটা দিয়ে দিবেন। সবাই বুঝছেন? জি জি ভাই স্যার। আমি দিয়েছি ডিজিটাল মার্কেটিং ট্রেনিং সেন্টার, প্রথমে মশাইটি দিয়েছি, কারণ ডিজিটাল মার্কেটিং ট্রেনিং সেন্টার আমি এই অপশনটা পাই নাই, ইউআরএলটা পাই নাই, এটা আগেই বুক হয়ে গেছে, তো সেজন্য মশাইটিটা প্রথমে আমি দিয়ে দিয়েছিলাম, এবং এটা আমার মানে গুগল যে অ্যাড করেছি ম্যাপে সেটাতে ছিল। আচ্ছা, তাহলে এখানে আর চেঞ্জ করলাম না, আপনারা জাস্ট এখানে অপশন থেকে আপনাদের মনের মতো ইউআরএলটা করে নেবেন। আচ্ছা, এখানে যে অপশনটা আসবে সেখান থেকে আপনি থিম চেঞ্জ করতে পারবেন। এই দেখেন, এটা আমি যদি এখানে এটা অ্যালাউ করি এভাবে আসবে, এটা সেট করলে এভাবে আসবে। সবাই দেখতেছেন জি ভাই চেঞ্জ হচ্ছে? জি স্যার। জি স্যার। আচ্ছা গুড, এইভাবে আপনারা থিমটা চেঞ্জ করবেন, চেঞ্জ করার পর ওকে দিবেন। এরপরে অপশন আসবে কি, আপনি এখানে দেখেন এই যে ছবি দেওয়ার অপশন আছে, আপনি ছবি অ্যাড করতে পারবেন। অ্যাড করার বিষয়টা আসলে আপনারা সবাই জানেন বা পারবেন, সেটা দেখানোর কিছু নেই। দেখেন আমি এডিটে ক্লিক করেছি, এখানে হেডলাইন যদি আপনি চেঞ্জ করতে চান এখানে করতে পারবেন, আবার ডেসক্রিপশন দিবেন, ঠিক আছে? আবার হেডের উপরে যদি আরো কিছু লেখা দিতে চান এখানে সামারি হেডার আছে, এগুলো ফিল আপ করবেন, ঠিক আছে? সামারি বডি আপনি আপনার কোম্পানির সম্বন্ধে কিছু লিখে দিলেন, ঠিক আছে? আর অটোমেটিকলি আপনার ওখানে যে ফোন নাম্বার দিবেন এটা এখানে চলে আসবে, ঠিক আছে? গেট ডিরেকশন অটোমেটিকলি চলে আসবে আপনার যে লোকেশনটা সেট করবেন সেই লোকেশনে। সবাই বুঝছেন?
জি জি স্যার। ভাইয়া। মানে এতটুকু তো বুঝছেন? এই যে দেখেন, জি আমরা স্যার। যদি এখন ওয়েবসাইটটা দেখতে যাই, এইভাবে থাকবে আর কি। এটা ভিউ হবে এভাবে, ঠিক আছে? মানে আমি অনেকগুলো ছবি, লোকেশন অ্যাড হয়েছে, কল নাও, অ্যাড্রেস, ঠিক আছে, বিজনেস আওয়ার, ঠিক আছে। বিজনেস আওয়ার তো আমরা আগে সেট করেছি, ঠিক আছে। এখন এখানে মেক অ্যাপয়েন্টমেন্টে আমি কি করেছি, একটা লিংক দিয়ে দিয়েছি। আপনি ওয়েবসাইটের লিংক দিতে পারেন, আপনি ফেসবুকের লিংক দিতে পারেন, আপনার ইচ্ছা। সবাই বুঝছেন? জি ভাইয়া। আচ্ছা, এখন এটা করলে সুবিধা কি, এই যে এই নামটা দিয়ে আমার র্যাঙ্কিং এ আসতে অনেক সুবিধা হবে। মানে গুগল যেহেতু নিজের ওয়েবসাইট, তাহলে গুগল প্রথমে সার্চ দিলে সে অন্য জনেরটা দেখাবে না নিজেরটা দেখাবে? বলেন। নিজেরটা। নিজেরটা আগে দেখাবে, তারপরে দেখাবে মামা খালু চাচা, তারপর হচ্ছে দূরের সম্পর্ক, তাই না? এখন সেজন্য আপনাদের কোম্পানি, যে কোম্পানি খোলেন বা বাইরের জন্য আপনি এসিওর কাজ যেটাই করেন, সবার প্রথমে কিন্তু এটা করে নেবেন। তাহলে আপনার র্যাঙ্কিং এ আসবে, 3 দিনে র্যাঙ্কিং এ চলে আসবে। বুঝতে পারছেন? মানে র্যাঙ্কিং এ আসতে বেশি সময় লাগবে না। আর তা না হলে আপনার 10-15 দিন সময় লাগবে র্যাঙ্কিং এ আনতে। কারণ বায়ার যখন কাজ দিবে, তখন বায়ার কিন্তু তার লোকাল এরিয়ার কি র্যাঙ্কিং এ আনতে বলবে। সে বলবে না বাংলাদেশের র্যাঙ্কিং এ আনতে, তাই না? সে চাইবো যে তার নিজস্ব লোকাল এরিয়াতে ওই পেজটাতে যেন দেখা যায়। এখন আপনি এভাবে তার লোকাল এরিয়াতে প্রথম গুগল ম্যাপে সেট করবেন, তার থেকে আগে কিছু ছবি নিয়ে নেবেন, ওই এলাকার ছবি নেবেন অবশ্যই। আমি বলি, এখানে অনেকে ভুল করে, আপনার কোম্পানিতে কিন্তু ওই লোকাল এলাকার ছবি থাকে না, তাই না? ওয়েবসাইটে থাকে না বা ফেসবুক পেজে থাকে না। এখন যদি একটা প্রিন্টার কোম্পানি হয়, তাহলে প্রিন্টারের ছবি থাকবে, ঠিক কি না? স্যার। কিন্তু লোকেশনের ছবি কিন্তু থাকবে না। কি কথা ঠিক? জি। জি স্যার। এখন এখন আমাদের কি বুদ্ধি করতে হবে? বাইরের থেকে ছবি কালেক্ট করতে হবে। হ্যাঁ, আমরা এরিয়ার মনে ছবি করেন নিতে হবে। নিউ ইয়র্কের, মনে করো ডালাস শহরের একটা জায়গার একটা কোম্পানির আমাকে কাজ দিয়েছে, প্রিন্টার কোম্পানি। আমি একটা করেছিলাম রিসেন্টলি। এখন ওনার তো সব প্রিন্টারের ছবি, ওয়েবসাইটে প্রিন্টারের ছবি, ফেসবুকে প্রিন্টারের ছবি। এখন এলাকায় যখন আমি গুগল ম্যাপে আনতে যাচ্ছি, আমি যতই প্রিন্টারের ছবি দিব, মানে দিয়েছি, নিচ্ছে না, অ্যাপ্রুভ করতেছে না। এরপরে ওনার থেকে আমি কি করলাম, বললাম যে ওই আপনার যে এলাকায় কোম্পানিটা আছে বা আপনার বাসার, উনি অনলাইনে বিজনেস করে। সমস্যা হলো অনলাইনে বিজনেস করে তো ওইভাবে অফিসও নেয়। এখন আমি বললাম যে ঠিক আছে, আপনার বাসার যে অ্যাড্রেসটা আপনি দিয়েছেন বা আপনি সেট করবেন বলে নির্ধারণ করেছেন, সেই এলাকায় গিয়ে সেই জায়গা দাঁড়িয়ে আপনি 2-3টে ছবি তুলবেন, তুলে ওটা আমাকে দিবেন। এরপরে মোটামুটি নিয়ে নিয়েছে আর কি গুগলে। কারণ গুগলের কাছে প্রতিটা এলাকার ম্যাপের ছবি আছে, আছে না? গুগল কিন্তু বুঝতে পারে ওটা কোন এলাকার ছবি, তাই না? ওদের টেকনোলজি এত মানে উন্নত, ঠিক কি না? আর যাদের অলরেডি ওয়েবসাইট করা থাকে, ওদেরটাকে আমরা ওদের ওয়েবসাইটের লিংকটাই দিয়ে দিব, নাকি ওদের জন্য গুগলে আরেকবার করে এরকম ওয়েবসাইট ক্রিয়েট করে দেবো যাতে ইজি হয় র্যাঙ্কে আসার জন্য? যার ওয়েবসাইট থাকুক আর না থাকুক, সেটা ডাজ নট ম্যাটার। আমরা এখানে কি করব, নিজেরা একটা ওয়েবসাইট তৈরি করব গুগলের। তৈরি করার পরে এই যে মেক অ্যাপয়েন্টমেন্টের জায়গায় সেখানে ওয়েবসাইট দিয়ে দিব তার। ও মানে এখানে আবার ওই ওয়েবসাইটে একটা লিংক দিয়ে দিব। আর সবসময় হচ্ছে কি, একটা লিঙ্কিং করতে হবে, একটার সাথে একটা কানেকশন রাখতে হবে।
বুঝতে পারছি? ওই মেক অ্যাপয়েন্টমেন্টের জায়গায় স্যার আমরা ওই যে ওই বায়ারের যদি কোনো ওয়েবসাইট থাকে তাহলে ওইটা আমরা দিয়ে দিব, তাই না? জি জি, যাদের ওয়েবসাইট নাই, জি স্যার, ফেসবুক পেজ আছে, তারটা দিয়ে জি দিবেন। স্যার, বুঝতে পারছি। এখন এতে সুবিধা হবে মানে কি, সব হ্যাঁ আপনার এটা লিংকের যখন মাধ্যমে র্যাঙ্কিং এ কানেক্ট আসে করে দিব। তখন অটোমেটিকলি কি গুগলে খুঁজে বের করবে এটার সাথে এটার নাতিকে, এটা ছেলেকে, জি বাবাকে, স্যার, দাদাকে। ওইভাবেই অটোমেটিকলি যখন, স্যার একটার পর একটা পেজ দেখাবে, তাই না? হ্যাঁ যখন আপনি যাবেন, আপনার পরিচয় জানবে যে আপনার বাপের নাম কি, দাদার নাম কি, জিজ্ঞেস করবে না কোথাও গেলে? জি স্যার, জি স্যার। ঠিক আছে, জাস্ট গুগলের এই পেজটা যখন র্যাঙ্কিং এ যাবে, এই পেজেরও দাদা নাতিকে মানে দাদাকে, বাবাকে, সেটার পরিচয় যখন জানতে চাইবে তখনই গুগল খুঁজে পাবে যে এটার ওয়েবসাইট তো এটা, মানে এটার দাদা হচ্ছে এ। তখন দাদাকেও কি র্যাঙ্কিং এ নেবে। জি স্যার, বুঝতে পারছি। কিন্তু কোনো রকম লিঙ্কিং ছাড়া র্যাঙ্কিং আনতে খুব অসুবিধা হবে। আমরা যে কোনো জায়গায়, মনে এখানে মেক লিংক, অ্যাপয়েন্টমেন্ট নাই, আমরা এখানে ডেসক্রিপশন দিব না, হ্যাঁ হ্যাঁ, আমরা ডেসক্রিপশনে কি করব, ডিসক্রিপশনের লিংক গুলো দিয়ে দিব। আমরা লিংক দিব কেন, ডিসক্রিপশনের ভিতর লিংক গুলো দিয়ে দিব। আমরা ওয়েবসাইটের অ্যাড্রেস দিয়ে দিব, আমরা হ্যাশট্যাগ দিয়া ওয়েবসাইটের নাম দিব। ঠিক স্যার, আছে, বুঝতে পারছি। আমরা অনেকবার এটা ইউজ করব। বুঝতে পারছি না বুঝেন নাই? জি স্যার, হ্যাশট্যাগ দিয়ে আমরা ওই এইগুলি মানে কিওয়ার্ড সেট করার মতো ওরকম ভাবে সেট করব। ওয়েবসাইটটা তো লিখতে পারবেন নাকি, ওয়েবসাইটের লিংকটা এনে দিবেন, ওইখানে সমস্যা কি, ডেসক্রিপশনের ভিতরে ওয়েবসাইটের লিংকটা দিয়ে দিবেন। জি স্যার, বুঝেন না সহজ ব্যাপার? জি স্যার, বুঝছি। মানে আপনি যেখানে দেওয়ার অপশন পাবেন সেখানে কি করবেন, হুম হুম, দিয়ে দিবেন, লিংক কানেক্ট করে, হ্যাঁ কানেক্ট করে দেব। কানেক্ট করে দিবেন। ঠিক আছে, এটা হলো মূল কথা। আমরা যদি কোথাও না পাই, আমরা যেখানে মানে দেওয়ার অপশন থাকবে আমরা সেখানে দিব। বুঝছেন সবাই? আর কিছু জিজ্ঞেস করার আছে? কি আর প্রশ্ন আছে আপনাদের? মেক অ্যাপয়েন্টমেন্টটা কিভাবে সেট করবো এটা আমি বুঝতে পারি। আপনার ওয়েবসাইটের অপশনে আসবে, ওয়েবসাইট আপনি যখন আচ্ছা, তৈরি করবেন, আমি তো এখানে রেডি করা আছে, তখন স্টেপ বাই স্টেপ এটা আসবে। আপনারা বললেন তৈরি করছেন, ওইটাই আমার আসতেছে না, করতে আছে। এটা আসতেছে না। আচ্ছা একজন স্ক্রিন শেয়ার করেন, আমাদের মনে হয় কেটে যাবে, কেটে যাওয়ার পর একজন স্ক্রিন শেয়ার করবেন যে ওয়েবসাইট তৈরি করেন নাই। ঠিক আছে, তারটা আমরা স্টেপ বাই স্টেপ এখন করব। মানে এই পর্যায়ে আছেন কিন্তু ওয়েবসাইট তৈরি করা হয়নি। অটোমেটিকলি কিন্তু ওয়েবসাইট ক্লিক করলে গুগল একটা ওয়েবসাইট তৈরি করে নেয়। এরপর আপনি স্টেপ বাই স্টেপ কি এগুলো ফিল আপ করতে হবে। স্যার ওইটার মধ্যে তো আমরা এডিট করতে পারবো, তাই না? হ্যাঁ এই হ্যাঁ, যে আমার এডিট এডিট ওয়েবসাইটে, অপশন হ্যাঁ হ্যাঁ, আছে, এই সব এডিট করতে পারবেন, আপনি যত খুশি এডিট করতে পারবেন। এই যে আমি দেখাই, আমার এখানে দেখছেন কিবরিয়া সাহেব, হ্যাঁ হ্যাঁ, দেখতে পাচ্ছি। এডিট অপশনে ক্লিক করার পর এই অ্যাপয়েন্টমেন্ট লিংক আচ্ছা আচ্ছা, দেখেন বাটনের নিচে, বাটনটা দিবেন, আপনি মেক অ্যাপয়েন্টমেন্ট বা কল নাও, আপনি যেটা ইচ্ছে দিতে পারেন। কল নাও দিলে আপনার মোবাইল নাম্বারটা আসবে, আর গেট ডিরেকশন দিলে লোকেশনটা আসবে। তারপরে আপনি যদি দেন গেট কোয়ারি, মেক অ্যাপয়েন্টমেন্ট, ঠিক আছে, মেসেজ আস, মানে আপনি যেটাই, মেসেজ হোয়াটসঅ্যাপ, আমি মেসেজ হোয়াটসঅ্যাপ দিলাম, এখন আবার দেখেন চেঞ্জ করে দিলাম, দিয়ে আমি বিভিন্ন অপশন আছে। আচ্ছা, হ্যাঁ সব ধরনের অপশন পাবেন। যেখানে অ্যাপয়েন্টমেন্টটা চলে যাবে এখন। এই হোয়াটসঅ্যাপ নাম্বার পাইছেন? কি দেখছেন আমার এটা? জি হ্যাঁ হ্যাঁ, স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা, সেজন্য আমি এখানে কি করলাম,
আমি হোয়াটসঅ্যাপ নাম্বার না দিয়ে আমি ওয়েবসাইটের লিংক দিয়ে দিলাম, বুঝতে পারছেন? কি বুঝছেন নাকি? কেন দিছি? মানে একটা লিঙ্কিং করে দিলাম, আমার ওয়েবসাইটের সাথে একটা রিলেশন করে দিলাম। আর কিছু প্রশ্ন আছে বলেন। আপনি এই বাম সাইডে নিচে নামেন। শেফা ম্যাডাম জি জি, কানাডা এই তো। থেকে, হ্যাঁ হ্যাঁ। আপনি বাম সাইডে যে লেখাগুলো আছে একটু নিচে নামেন। ও আচ্ছা, ওয়েবসাইটে এটাকে ও নিচে আচ্ছা, নামান। আচ্ছা, এখানে হ্যাঁ ওয়েবসাইট কথাটা লেখা আছে, আপনি দেখতে জি, পাচ্ছেন? একটু উপরে একটু উপরে এই তো, হ্যাঁ এই সেখানে তো। ক্লিক করেন। আস্তে আস্তে, হ্যাঁ? এবার গেট স্টার্ট দেন। এখন আপনি থিম সিলেক্ট করেন যে কোনো একটা, অসুবিধা নেই, আপনি যেটা অপশনগুলো আসে সেটা ক্লিয়ার করেন। আচ্ছা, এখন ইউআরএল এ যান প্রথমে, একবার উপরে উপরে ইউআরএলটা, হ্যাঁ ইউআরএলটা এটা থাকবে না, ডিজিটাল মার্কেটিং আইডি কি লিখলেন? এটা ডিজিটাল তো না মার্কেটিং না, ইন এই যে কানাডা, আমার যে, হ্যাঁ এটাই তো লেখা আছে এখানে, এই যে ডিজিটাল মার্কেটিং, হ্যাঁ মানে এটা মার্কেটিং লিখে না। এটা কি হলো বলেন তো? না, আপনি তো এটাই লিখতে বলছিলেন আমাকে। মানে আপনার এটা কি কোনো কোম্পানি, এজেন্সি, না ট্রেনিং সেন্টার, না ও হ্যাঁ, রেস্টুরেন্ট, আই এম সরি, নাকি এটা আমার বাড়ি, না না গাড়ি? না, এটা আমি কোনোটার সরি, প্রকাশ আমি পাইছে সরি, বলেন তো? বাই মিস্টেক আমি এটা করে ফেলছি, আই এম সরি ফর দ্যাট। ইয়েস, মানে কেন যে স্পেলিং রং আপনি করেছি। ছোটগুলো ভুল হ্যাঁ, করেন? না কতবার না, যে বলা হ্যাঁ, হয়েছে না ডিজিটাল না না, মার্কেটিং এজেন্সি না না ইন না, কানাডা। হ্যাঁ এজেন্সি আপনি ইন তো কানাডা, গুগল এটা তো ম্যাপেও আমার তো ফেস। ডিজিটাল মার্কেটিং অ্যাড করছেন, আর এটাকে চেঞ্জ না, করতে হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে আচ্ছা, আমি এখন আবার বিগিনিং এখন থেকে যেটাই নিজে করছেন করি এখানে তারপর। হ্যাঁ, ইউআরএল এ ডিজিটাল মার্কেটিং এজেন্সি অ্যাড করে দেন। মানে আমার ফেসবুক পেজ থেকে এটা নিয়ে আসবো নাকি? না না, এই তো এখানে তো ইয়ে করা যায় নাকি? এখানে উপরে, ক্লিক হ্যাঁ করেন, আপু এডিট করলে এডিট হবে। এটা এডিটে ক্লিক করেন, ভিজিট। এটা মার্কেটিং এজেন্সি লেখেন। ওকে, এবার চেঞ্জ দেন। ওকে, ডান হয়ে গেছে, সমস্যা নাই। এডিটে যান, হাতের বামে। আচ্ছা, প্রথমে থিমে যান, উপরে উপরে প্রথমটাতে যান। হ্যাঁ, এখানে প্রথমে থিমে ক্লিক করুন। আচ্ছা, এখন আপনি যে কোনো একটা যে- থিম চয়েস করেন। যে কোনো একটা নিয়ে নেই না, এটা হ্যাঁ, তো কোনো ম্যাটার করে না নাকি? না এটা পরে আপনি চেঞ্জ করতে পারেন আপনার ইচ্ছা, ঠিক আছে, পছন্দ মতো যে কোনো একটাতে ক্লিক করেন। হ্যাঁ করলাম, ফার্স্ট ওকে, এটাই করলাম। তারপরে হ্যাঁ, এডিটে যান। এখানে নাকি? না, এই থিমের টিভির নিচে নিচে যে যে এডিট লেখা আছে সেটাখানে যান, থিমের নিচে, থিম ওই যে লেখাটার আপু নিচে। আচ্ছা হ্যাঁ, ঠিক আছে, সেভ নাকি? হ্যাঁ আপু সেভ। সেভ দেন। এবার এডিটে ক্লিক করেন আবার, হ্যাঁ আসছে। এখন এই প্রাইমারি বাটনে ক্লিক করেন, বাটন অপশনে ক্লিক করেন, ডান বাটনে সাইডে তো ক্লিক ক্লিক অপশন আছে, দেখেন। হুম, এখন আপনি কি দিবেন, আপনি সিলেক্ট করেন। এখানে কল নাও আছে, কন্টাক্ট আছে, কোনটা কাজ দিতে পারেন, দেখি, নাকি মেকে হ্যাঁ, অ্যাপয়েন্টমেন্ট দেন। হোয়াটসঅ্যাপ দিয়ে দিতে পারেন। আচ্ছা, এখানে একটা লিংক দেন, ফেসবুক লিংকটা দেন।
দেখেন খুব সহজে একটা ফ্রি ওয়েবসাইট তৈরি করে ফেলতেছেন, ঠিক কি না? জি। এবং এটার আবার ডোমেইন নিতে পারবেন, সেটারও অপশন আছে। কিবরিয়া সাহেব, আপনি শুনতেছেন? কিবরিয়া সাহেব, জি জি ভাই। আচ্ছা আপনারটা কি গুগল সার্চ কনসোলে অ্যাড করেছিলেন? স্পেস থেকে কি বলে, মানে আপনার ওয়েবসাইটটাকে গুগল সার্চ কনসোলে অ্যাড করেছিলেন নাকি? এটা মনে নেই ভাই। এখন কিন্তু গুগল সার্চ কনসোলে যদি আপনি অ্যাড না হন তাহলে তো গুগল অ্যাডসেন্সে পারমিশন পাবেন না। আচ্ছা আচ্ছা আচ্ছা। মানে গুগল সার্চ কনসোলটা হচ্ছে কি গুগলে আপনি রেজিস্ট্রেশন করা আগে। এই যে আমরা গুগলে দেখাচ্ছি ঠিক আছে, কিন্তু আমার কিন্তু রেজিস্ট্রেশন আমি যদি না করি তাহলে যে কোনো সময় কি আমার যে কোনো কন্টেন্ট চুরি করতে পারে। আপু অনেক এখানে কিছু হতে কি পারে। পেজের লিংকটা দিচ্ছেন? হ্যাঁ, হ্যাঁ, এটা হ্যাঁ, আমাকে একটু ঠিক দেখাই আছে। দিন এক সময় ভাই। আচ্ছা, নাকি ফেসবুকের লিংক দিতে বলছো আমি স্যার? গুগল সার্চ কনসোলেতে অ্যাড করতে ফেসবুক হয় কিভাবে পেজের দেখাইছিলাম লিংকটা তো বলা। দিয়েছে। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ মনে পড়ছে মনে পড়ছে। হ্যাঁ ঠিক ওইটা আছে, আমি ওটা ব্লগ সাইটটা অ্যাড করতে পারবেন, আচ্ছা যার যার আচ্ছা। ব্লগ সাইটটা। ঠিক আছে, আমার ওটা আমার করে এই কিবরিয়া বাজারটাও তো অ্যাড করতে পারবো, পেজ হ্যাঁ হ্যাঁ করা যাবে কি? ব্লগ সাইট হোক করা যেটাই যাবে। হোক অ্যাড করতে পারবেন। আচ্ছা তাহলে আমি এটা ওয়েবসাইট হোক, আজকে করে নিব। ওটা অ্যাড করাটা হ্যাঁ খুবই ওটা জরুরি। দেখেছি। এবং ওখানে আপনি ডাটা পাবেন, আচ্ছা আপনার ভিজিটর কত আচ্ছা। আসছে এবং র্যাঙ্কিং এর জন্য সুবিধা। ওখানে যে শুধু পেজের লিংকটা দিয়ে দিলেই তো হবে। মানে আছে সিস্টেম আছে, আপনি দেখেন ভিডিওটা, হ্যাঁ হ্যাঁ আমি দেখছি, ওই ভিডিওটা আমি দেখছি, আমার কাছে আছে, কোড আমি নাম্বারটা দেখে করে লাগবে, নিব। সেটা অ্যাড হ্যাঁ করতে হবে। ও সহজ আছে, আচ্ছা। বেশি কঠিন না। আমি এটা দেখেছি। হ্যাঁ হুম। ঠিক আছে। আচ্ছা আর কিছু দরকার নাই, আপাতত এতটুকু থাক। ঠিক আছে, এখানে টিক চিহ্নতে ওকে করেন। এরপরে আপনি আচ্ছা, আমি আমি তো বলেন। এখানে এটা লিখলাম, এটা কি ঠিক আছে? মানে হ্যাঁ ঠিক আছে, তো এজেন্সি লেখেন, গুগল ম্যাপের যে নামটা সেটা চেঞ্জ জি, করে দিবেন। আচ্ছা ঠিক আছে। এখানে টিক চিহ্ন দেন। সেট। এবার বিজনেস আওয়ার আছে হাতের বামে, দেখেন ওটা অটোমেটিকলি অবশ্যই সেভ হয়ে যাবে, আগে তো করছিলেন। নিচে নামেন, আপনি ভিউ ওয়েবসাইট দেন, না হাতের ডানে উপরে, উপরে যেতে হবে। হাতের ডানে একবার উপরে ওঠেন, পাবলিশ করেন আগে। ভিউ সাইট দেন। এখন আপনি এটাকে শেয়ারও করতে পারবেন, সবকিছু করতে পারবেন। এখন দেখেন আমাদেরকে পুরো আপনার ওয়েবসাইটটা, আমরা কানাডাতে ব্যবসা করতে যাব, ইনশাল্লাহ। আপনার একটা ওয়েবসাইট হয়ে গেল, দেখছেন কত সুন্দর লোকেশন দিয়ে, এই দেখেন সবকিছু আছে। থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ সো Welcome. মাচ। দেখেন এই আপু, জিনিসটা এটা কিন্তু কোথা থেকে অনেক ঢুকছে? সহজ, কিন্তু অনেকেই জানে না। অ্যাপয়েন্টমেন্ট লেখাটা কোথা থেকে ঢুকছিলেন? দেখি নাই। ভিডিওটা দেখে করতে পারবেন। আমি একটু যে আটকে গেছি, আমি একটু এদিকে গেছি আর আয়শা দেখি আপু ঢুকে গেছে। তাই ভিডিওতে পাওয়া যাবে, সমস্যা নেই। এখন ভিডিও দেখেন কষ্ট করে, সুবিধা হবে। আচ্ছা ম্যাডাম, জি এখন ভাই, কেমন লাগতেছে আপনার কাছে বলেন? খুবই ভালো লাগতেছে, থ্যাংক ইউ সো মাচ। আর সবাইকে আমার